আজ থেকে আরো কয়েক বছর আগে আমাদের নেত্রকোনাতে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে। আজকে বিকালে সেই বিশ্ববিদ্যালয়ের এরিয়াতেই চলে গিয়েছিলাম একটু সময় কাটানোর জন্য, কেননা এখানে একটা লেক আছে, যে লেকের পাশে গেলে একটা নির্ভেজাল বাতাস পাওয়া যায়। আর এই লেকটা হলো বিশ্ববিদ্যালয়ের এরিয়ার একদম পিছনের অংশে। এখানে আসার পর ঠান্ডা একটা বাতাস পাচ্ছিলাম এবং দেখছিলাম একজন নৌকা নিয়ে মাছ ধরতেছে। লেকটা আগে আরো অনেক বড় ছিল, কিন্তু এটা বালু দিয়ে ভরাট করার ফলে অনেকটাই ছোট হয়ে গেছে। আমরা বিকালের যে সময়টাতে আসছিলাম সেই সময়টাকে মূলত পরন্ত বিকেল বলা হয়, কারণ দেখেন সূর্যটা অলরেডি ডুবে যাচ্ছে। আর এই লেকের পাশে দেখলাম ভার্সিটির একটা বড় ভবনও তৈরি করা হয়েছে। এরকম আরো 3-4টা ভবন এই বালুরচরের মধ্যে তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য বা বিভিন্ন কার্যক্রম চালু রাখার জন্য। এই ভার্সিটির কাজ শেষ হইতে হইতে আরো কত বছর লাগতে পারে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে গর্বের বিষয় হলো স্বাধীনতার পরে এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্যাম্পাস। এখানে বসে যাওয়ার পর মনে হচ্ছে আমি যেন প্রকৃতির সাথে মিশে গেছি, কেননা চারপাশটা কুলা হওয়ার কারণে ঠান্ডা একটা বাতাস আসতেছিল আর পাখির কলরব তো আছেই। তারপর একটু খালি পায়ে হাঁটছিলাম। একটা কথা কি জানেন, মন খারাপের সময় যদি প্রকৃতির সাথে একটু সময় কাটানো যায় তাহলে হয়তো মনটা ভালো হয়ে যায়। কেননা এটা আমি আমার নিজের সাথেই পরীক্ষা করে দেখেছি। আমার যখন মন খারাপ হয় তখন আমি বেশিরভাগই প্রকৃতির মাঝে ছুটে যাই আর সেখানে গিয়ে মনটাকে একটু ভালো করার চেষ্টা করি। যাই হোক, বিকালটা সুন্দর ছিল, সময় যাচ্ছিল আর সন্ধ্যা গনিয়ে আসছিল, কারণ সূর্য অলরেডি ডুবে গেছে। আপনারা যারা নেত্রকোনা বা নেত্রকোনার আশেপাশে আছেন তারা কে কে এই জায়গাটির মধ্যে একবার হলেও এসেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। আর যারা আসেননি তারা চেষ্টা করবেন একবার হলেও এই জায়গাটি থেকে ঘুরে যাওয়ার। আশা করি আপনি হতাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। পেজটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।